যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সেখানে ব্যবস্থা। অনেক সময় মিথ্যা অভিযোগ হয়, তদন্তে সত্যতা পাওয়া সাপেক্ষে নেওয়া হচ্ছে অ্যাকশন। কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সফলতার সঙ্গে প্রতিষ্ঠার ৩০তম বছর পূর্ণ করেছে সমুদ্র উপকূল সুরক্ষায় নিয়োজিত আধাসামরিক বাহিনী বাংলাদেশ কোস্টগার্ড। নানা আয়োজনে দিনটিকে উদযাপন করল সংস্থাটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্টগার্ডের 40 সদস্যকে পদক দেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা যতজন অফিসারকে আইনের আওতায় আনছি, কোনো সময় এই 53 বছরে কোনো পুলিশ কর্মচারী এরকম আইনের আওতায় আনা হয়েছে? রিপোর্টটা হওয়ার পরে আমাদের ইনভেস্টিগেশন করতে হয়। অনেক খবরই সত্যতা পাওয়া যায়, আবার কিছু কিছু খবরে কিন্তু মোটিভেটেড খবরও পাওয়া যায়। এই জন্য যেইগুলির ক্ষেত্রে সত্যতা পাওয়া যায় ওইগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, মিয়ানমারের কোস্টাল এরিয়া আরাকান আর্মির দখলে, কাজ করতে সমস্যা হলেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। আমাদের যে বেলটা আছে এই বেলটা এখন আরাকান আর্মির দখলে, যেখানে যদিও সরকার মিয়ানমার সরকার, বাট মিয়ানমার সরকারের এই এলাকাটা তাদের কোনো দখলে নাই। এই জন্য এই কোস্টগার্ড, বিজিবি তাদের কাজ করতে অনেক সময় অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারা খুব সফলতার সাথে কিন্তু তাদের দায়িত্বটা পালন করতেছে। গত 6 মাসে দুর্নীতি আগের চেয়ে অনেক কম হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জাতীয় পরিচয়পত্র হলেই পাসপোর্ট করা যাবে। সেক্ষেত্রে রোহিঙ্গারা যেন নতুন করে জাতীয় পরিচয়পত্র না পায় সেটি নিশ্চিত করা হবে। যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য, যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। আমাদের এলাকার ভিতরে ঢুকে কোনোটাই নেই।